আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রুকাইয়া বিনতে মুহাম্মদ ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার কন্যা। তিনি প্রথমে উতবা ইবনে লাহাবকে বিয়ে করেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আবু লাহাবের চাপে তালাকপ্রাপ্ত হন। তারপর তিনি উসমান ইবনে আফফানের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা মহানবীর এই কন্যার কাহিনী জানব। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 7 বছর পূর্বে মক্কায় খাদিজার গর্ভে মেজু মেয়ে রুকাইয়া জন্মগ্রহণ করেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে খুবই জনপ্রিয় ছিলেন ব্যাপক সুনামের অধিকারী। আবু লাহাব ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তদুপরি তার সাথে আত্মীয়তা করার বিষয়ে ছিল খুবই আগ্রহী। তার 2 পুত্রকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের সাথে বিবাহের অভিপ্রায় প্রকাশ করেন। মেজু মেয়ে রুকাইয়াকে উতবা ইবনে আবু লাহাবের সাথে উম্মে কুলসুমকে উতাবা ইবনে আবু লাহাবের সহিত বিয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করলেন, তখন মক্কাবাসী এর চরম বিরোধিতা শুরু করল। আবু লাহাব এর নেতৃত্ব দিয়েছিল। এর ওই ধারাবাহিকতায় আবু লাহাবকে তার অনুসারীরা চাপ দিল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের সহিত তার ছেলেদের বিবাহ বিচ্ছেদ ঘটায়। পিতামাতার চাপ ও মক্কার কুরাইশদের প্রলোভনে পড়ে উতবা রুকাইয়াকে তালাক দিয়েছিল। উল্লেখ্য যে উতবার সাথে রুকাইয়ার কেবল আকদ হয়েছিল। স্বামী স্ত্রী হিসাবে বসবাসের পূর্বেই তালাকের এক ঘটনা ঘটে। অন্যদিকে উসমান ছিলেন মক্কার প্রতিশ্রুতিবান ধনী ব্যবসায়ী। একদিন তিনি বাণিজ্য থেকে ফিরে এসে মুহাম্মদের নবুয়ত লাভ ও নতুন ধর্ম ইসলাম সম্পর্কে জানতে পারেন। তিনি বেশ কৌতূহলী হলেন। ইতিমধ্যে উসমানের খালা সায়াদা ঈমান এনেছিলেন। তিনি তাকে মূর্তি পূজা ছেড়ে ইসলাম গ্রহণের পরামর্শ দিলেন। এই পরামর্শ পেয়ে উসমান তার বন্ধু আবু বকরের সাথে পরামর্শ করেন। পরে আবু বকরের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণ করেন। এরপর উসমান রুকাইয়াকে বিয়ে করার প্রস্তাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েতে রাজি হয়ে গেলেন। এদিকে রুকাইয়া তার মা খাদিজা ও রাসূলের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ইসলাম গ্রহণ করেছিলেন। রুকাইয়া ছিলেন খুবই রূপ লাবণ্যের অধিকারী। স্বামীর প্রতি ছিলেন খুব যত্নবান, ছিলেন স্বামীর সংসারে খুব আন্তরিক। নবুয়ত লাভের 5ম বছরে রুকাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে স্বামী উসমানের সাথে আবিসিনিয়া হিজরত করেন। কাতাদা ইবনে নুমান এ প্রসঙ্গে বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ওরা দুজন ইব্রাহিম ও লূতের পরে সপরিবারে ইসলামের প্রথম হিজরতকারী। কিছুকাল আবিসিনিয়ায় অবস্থানের পরে তারা একটি ভুল তথ্যের উপর ভিত্তি করে আবার মক্কায় ফিরে আসেন। তথ্যটি ছিল এমন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি আয়াত নাজিল হয়েছিল, যা পাঠ করলে সকল শ্রোতা মণ্ডলীর জন্য সেজদার নির্দেশ ছিল। মুসলিমগণ যখন সেজদা দিলেন, দেখা দেখি কাফেররাও সেজদায় লুটিয়ে পড়েছিল। এতেই গুজব ছড়ালো যে মক্কার সব লোক ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। কিন্তু প্রকৃত ঘটনা ছিল মক্কার কাফিরদের অত্যাচারের মাত্রা তখন আরো বেড়ে গিয়েছিল। তারা চুপি চুপি আবার আবিসিনিয়ায় ফিরে গেলেন। দ্বিতীয়বার বেশ কিছুদিন আবিসিনিয়ায় থাকার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন তারা চলে আসেন এবং স্থায়ীভাবে মদিনায় হিজরত করেন। রুকাইয়ার গর্ভে উসমানের একটি পুত্র সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন। দ্বিতীয়বার আবিসিনিয়ায় অবস্থানকালে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এজন্য আব্দুল্লাহর নামেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উপনাম হয়
আবু আব্দুল্লাহ। আব্দুল্লাহর বয়স যখন 6 বছর, তখন হঠাৎ একদিন একটি মোরগ তার একটি চোখে ঠোকর দেয়। মুখমণ্ডল ফুলে গোটা শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয়। এ দুর্ঘটনায় তিনি মারা যান। মদিনা পৌঁছার পর দ্বিতীয় হিজরিতে রুকাইয়া অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যান। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা বদর যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তিনি উসমানকে তার রুগ্ন স্ত্রীর সেবার জন্য মদিনায় রেখে বদরে চলে যান। হিজরতের 1 বছর 7 মাস পরে পবিত্র রমজান মাসে রুকাইয়া ইন্তেকাল করেন। রুকাইয়া মারা যাওয়ার পর তৃতীয় মেয়ে উম্মে কুলসুমকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। আমরা আগামী পর্বে সে কাহিনী জানবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।